Welcome to my video channel. লাস্ট ক্লাস আমরা করেছি স্কোয়ার রুট নিয়ে আলোচনা। লাস্ট ক্লাসে আমরা মেইনলি স্কোয়ার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কিছুটা স্কোয়ার এবং স্কোয়ার রুট কিভাবে ট্রিকি মেথডে আমরা করতে পারি অল্প সময়ের মধ্যে। আজকে সেই আলোচনায় করব। তো প্রথমে 3 ডিজিট স্কোয়ার আমরা কিভাবে করব সেটা একটু দেখে নেওয়া যাক। 3 ডিজিট স্কোয়ারের ক্ষেত্রে সাপোজ 106 এর স্কোয়ার করব। কিভাবে করব? প্রথমে ডান দিক থেকে দুটো ঘরকে আমরা একসঙ্গে করে নেব এবং তার বর্গ করব। তার 6 বর্গ 36। আচ্ছা, আর এখানে আমরা তিনটে ধাপ করে নেব। প্রথম দুটো ফিগারের স্কোয়ার করে দেব। আর এদিকে লাস্ট যে 3 ধাপ, এখানে এই 1 স্কোয়ার করব, অর্থাৎ 1 স্কোয়ার এখানে বসাবো, 6 স্কোয়ার এখানে বসাবো। আর এই যে মাঝে ফিগারটা কি হবে? মাঝে ফিগারটা হবে এই প্রত্যেকটা সংখ্যা, অর্থাৎ এই দুটো সংখ্যা কত? 6, তাহলে 1 গুণিত 6 গুণিত স্কোয়ারের জন্য 2, তাহলে 6 দুগুণী কত? 6 দুগুণী 12। এই 12টা এই মাঝের স্পেসে বসবে, তাহলে তিনটে ডিজিটের স্কোয়ার আমরা কিভাবে করছি? প্রথমে ডান দিক থেকে দুটো ঘরকে একটা ফিগার করে নিচ্ছি। তাহলে এই দুটো ফিগারের স্কোয়ার আমরা কি করলাম? 36, 6 6 36। আর লাস্ট ফিগারটা স্কোয়ার করলাম 1। আর মাঝের যে ধাপ, এখানে আমরা দুটো ফিগার বসবে, কত? কিভাবে না, এই সংখ্যাটা আর স্কোয়ারের জন্য 2, তাহলে 6 1 6, 6 দুগুণী 12। এটা হচ্ছে 3 ডিজিটের ক্যালকুলেশন। আর একটা দেখা যাক, 312 তার স্কোয়ার, 312 এর স্কোয়ার। আমরা কি বলেছি? আমরা বলেছি যে ডান দিক থেকে দুটো ফিগারকে একটা ফিগার ধরে নেবো, তাহলে এখানে কত? 12। আর আমাদের 3টে ধাপ করব, আর প্রথমে 12 স্কোয়ার আমাদের এখানে। এটা কিন্তু আমাদের প্রথমেই আগের ক্লাসে আমি বলেছি যে 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ারকে মেমোরাইজ করে নিতে হবে। তো প্রথমে 12 স্কোয়ার 144। এই 144 এর অনলি 44 এখানে বসবে, অনলি 44। আর দ্য রিমেনিং 1 এখানে এসে আমাদের অ্যাড হবে। নেক্সট এটার স্কোয়ার, 3 স্কোয়ার কত? 3 3 9। আর মাঝের স্টেপে কি করব আমরা? মাঝের স্টেপে করব 3টে ফিগার, এখানে 3 একটা ফিগার, 12 একটা ফিগার, আর 2 স্কোয়ারের জন্য 2, তাহলে 3 12 36, 36 দুগুণ 72, 3 12 36, 36 দুগুণ 72। এই 72টা মাঝে বসবে, কিন্তু মাঝে বসলে এই যে হাতের 1 আছে, সেই জন্য আমার রেজাল্টটা কি দাঁড়ালো? 44 এখানে হলো 73, এই যে হাতের 1 73 আর 9, তাহলে 312 স্কোয়ার কিভাবে হচ্ছে না, লাস্টের 2 ডিজিটটাকে আমরা একটা ফিগার ধরবো। কি ধরলাম? 12, তার স্কোয়ার করলাম। 12 স্কোয়ার কত? 144। এই 144 এর 44টা এখানে বসালাম, একটা এখানে হাতে রেখে দিলাম। আর এদিকে 3 স্কোয়ার করলাম 9। আর মাঝের যে স্টেপ, সেখানে কি দাঁড়াচ্ছে? সেখানে এই দুটো সংখ্যার গুণ আর স্কোয়ারের জন্য 2, তাহলে 3 12 36, 36 দুগুণ 72, এই 72 বসলো। রেজাল্টটা কি দাঁড়ালো? 44। আর এই একটা এখানে যোগ হলো
44 97, তাহলে 973 44, দিস ইজ দ্য অ্যান্সার। আর একটা এক্সাম্পল দিই আমরা। পাঁচশো এগারো তার স্কোয়ার করছি। কিভাবে করবো বলেছি, আবার বলছি, ডান দিক থেকে আমরা ফিগারটাকে একটা ফিগার ধরে নেবো, দ্যাট ইজ 11, আর এখানে 5, তাহলে এখানে তিনটে ঘর করবো। 11 কত, 11 স্কোয়ার করলে 121, 11 স্কোয়ার 121, তাহলে 121 এর 21 এখানে বসবে আর 1টা এখানে আসবে। আর 5 স্কোয়ার কত, 25, আর এইখানে কি বসবে না 5 গুণিত 11 গুণিত 2, তাহলে 5 11 55, আর 2 এখানে গুণ করলে কত হবে 110। এইবার দেখা যায় 110, এই 110 এর মধ্যে কিন্তু এই একটা চলে আসবে এখানে, আর এই 10টা আসবে এখানে। 110 এর মধ্যে 2 ঘর এখানে আসবে আর একটা আসবে এখানে, তাহলে রেজাল্ট কি দাঁড়ালো 21 11 26, তাহলে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার তাহলে দাঁড়াচ্ছে 26 11 21। তাহলে 3 ডিজিটের ক্ষেত্রে আমরা কিভাবে স্কোয়ার করছি সেটা খুব ট্রিকি মেথডগুলো একটা আলোচনা করলাম। আরেকটা উদাহরণ দেবো, দিয়ে আমরা স্কোয়ার রুটে চলে যাব। নেক্সট আরেকটা উদাহরণ, 961। এখানে আমরা কি করব, ডান দিক থেকে দুটো ঘর করে নেব। আচ্ছা, এইবার এই ডান দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে যাওয়ার একটু আমরা মাইনরিটি দেখি। 1, এই 1 ফিগারটা কি কি ক্ষেত্রে হতে পারে, কার ক্ষেত্রে 1 হতে পারে, 1 এর ক্ষেত্রে 1 হতে পারে, আর 1 এর ক্ষেত্রে, আর একটা 9 এর ক্ষেত্রে 1 হতে পারে। লাস্ট ডিজিট 1টা কার স্কোয়ারে হতে পারে, 1 এর ক্ষেত্রে হতে পারে, এই 1টা হতে পারে কিভাবে 1 এর ক্ষেত্রে হতে পারে, অথবা 9 এর ক্ষেত্রে 1 হতে পারে। তাহলে এখানে আমার যে অ্যান্সারটা বেরোবে সেটা লাস্টে হয় 1 হবে, নয়তো 9 হবে। সেটা আমরা কিভাবে বার করব। নেক্সট, তাহলে ফার্স্ট স্টেপ আমরা 1টা কিভাবে আসছে সেটা দেখছি। 1টা কিভাবে আসছে না 1 এর স্কোয়ার 1 আর 9 এর স্কোয়ার প্লাস 1 আছে। এবার আমরা এই 9 এখানে 9টা কার স্কোয়ার 3 স্কোয়ার, এখানে যদি 10 হতো তাহলে আমরা কার মধ্যে অবস্থান করতো 3 এবং 4 এর মধ্যে। তো এখানে 3 স্কোয়ার 9, তাহলে এখানে 3 বসছেই। এইবার 3 বসছে, এবার আমি কি করব যে এখানে 31 হবে না 39 হবে, কি করে বুঝবো? এখানে 30, এখানে 3 এর পর তো একটা সংখ্যা হবে, হয় 9 হবে অথবা 1 হবে। সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝতে গেলে এই 3 পর কত, 3 পর 4, তাহলে 3 4 কত হয় 12। আমাকে দেখতে হবে যে এই 12 থেকে এই 9টা ছোট না বড়। 12 থেকে 9 ছোট, তাহলে আমাকে নিতে হবে ছোটটা, দ্যাট ইজ আমার অ্যান্সার হচ্ছে 31। অ্যান্সার হচ্ছে 31। আবার প্রথম থেকে বলছি। প্রথমে ডান দিক থেকে দুটো ঘর আমার বাদ যাবে স্কোয়ারের জন্য, এবং এন্ডিংটা 1 আছে। এই এন্ডিং 1 কার ক্ষেত্রে হয়, 1 এর ক্ষেত্রে হয় আর 9 এর ক্ষেত্রে হয়। তাহলে এখানে লাস্ট আমার যে ডিজিটটা হবে সেটা হয় 1 হবে, নয়তো 9 হবে। তো এবার এখানে 1 হবে না 9 হবে এটা আমরা পরে আসবো। তার আগে আমরা দেখবো এই 9টা কিভাবে আসছে। 9 আসছে 3 এর স্কোয়ার, তাহলে 9 আসছে 3 এর স্কোয়ার। এইবার 3 এর পর 1 হবে না 9 হবে সেটা কিভাবে বুঝবো? 3 তার পরের সংখ্যা 4, তাহলে 3 4 12। এই 12টা থেকে এই 9টা ছোট না বড়? 12টার থেকে 9টা ছোট, তাহলে আমরা ছোট সংখ্যাটা নেব, ছোট সংখ্যাটা। সেই জন্য অ্যান্সারটা হচ্ছে 31। তাহলে স্কোয়ার রুট যখন আমরা করব, প্রসেসটা হচ্ছে ডান দিকে দুটো ঘর আমার স্কোয়ার রুটের জন্য বাদ যাবে, পরের সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করব, আর এখানে এন্ডিং যা থাকবে সেটার উপর নির্ভর করে আমরা আগাবো। নেক্সট একটা দিচ্ছি অ্যান্সার। নেক্সট
এক্সাম্পল, ওয়ান জিরো টু ফোর, 1024 কি বলেছি আমরা? প্রথমে ডান দিক থেকে দু ঘর ভাজতে হবে, আর এই 10 নিয়ে আমরা এরপরে আলোচনা করব। এখন এন্ডিং 4 কোথায় কোথায় আছে আমরা দেখে নিই চার্টে। এন্ডিং 4 হচ্ছে 4 এর 2 এর স্কয়ার 4, আর কোথায় আছে 8 এর স্কয়ার। এন্ডিং 4 কোথায়? 2 এর স্কয়ার এবং 8 এর স্কয়ার। তাহলে এই 4 এর পরিবর্তে আমরা কি হতে পারে? 2 হতে পারে অথবা 8 হতে পারে। আচ্ছা, এইবার 10 এর জন্য আমরা দেখব 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16। তাহলে এই 10 সংখ্যাটা কার মধ্যে অবস্থান করছে? 3 এবং 4 এর মধ্যে। 10 সংখ্যাটা কার মধ্যে অবস্থান করছে? 3 এবং 4 এর মধ্যে। তাহলে এখানে 3 অবশ্যই হবে। তাহলে এখানে 4 যদি বসায় তাহলে 4 থেকে 16 হচ্ছে, হবে না। সেই জন্য এখানে 3 3 9, তাহলে 3 এখানে হলো, এর ভ্যালুটা 3 আসছে। এইবার এখানে 2 হবে না 8 হবে? একটু আগে আলোচনা করেছি, এখানে 2 হবে না 8 হবে। কিভাবে বুঝবো? না আমরা বুঝবো এই 3 এর পর কি কত হয়? 4, তাহলে 3 4 12। তাহলে এই 12 থেকে এই সংখ্যাটা কম না বেশি? যদি কম হয় তাহলে কমটা বসবে, আর যদি বেশি হয় তাহলে বেশিটা বসবে। এখানে কি দেখতে পাচ্ছি? 12 থেকে 10 কম, তাহলে আমাদের কোনটা বসবে? এখানে 2, মিনিমামটা বসবে, ছোটটা বসবে। আবার বলছি, ডান দিক থেকে দুটো ঘরকে আমরা সাইড করব এবং পরের সংখ্যাটা নিয়ে আমরা স্কোয়ারে যাব। তো এই যাকে আমরা সাইড করেছি 24, এই 24 এর 4 এন্ডিংটা কার ক্ষেত্রে হচ্ছে? 2 এর ক্ষেত্রে হচ্ছে আর 8 এর ক্ষেত্রে হচ্ছে। এবং 2 এর ক্ষেত্রে এবং 8 এর ক্ষেত্রে হওয়ার জন্য হয় 2 হতে পারে, নাই তো 8 হতে পারে, সেটা আমরা অঙ্ক থেকে বুঝতে পারবো। এবার 10 কিভাবে হচ্ছে? না 3 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ারের মাঝে 10 অবস্থান করছে। 10 সংখ্যাটা 9 আর 16 এর মধ্যে অবস্থান করছে। তাহলে আমার অ্যান্সারটা হবে মিনিমামটা 3টা বসবে। আর এইবার 2 বসবে না 8 বসবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? সেটা ক্যালকুলেশন করব 3 এর পরে যে সংখ্যাটা, 3 এর পর 3 4 12, এই 12টা থেকে এই 10 সংখ্যাটা বড় না ছোট? 12 থেকে 10 কম, তাহলে আমরা কোনটা নিব? কমটা নিব, 2টা নিব। নেক্সট, একশো 32 25। ডান দিক থেকে দু ঘর, তাহলে 5 এর ক্ষেত্রে কিন্তু খুবই সহজ, ইজি হয়ে যায়। 5 বলতে শুধু 5ই বোঝায়, মানে 5 এরই 5। তাহলে এখানে অবশ্যই ডান দিকের সংখ্যাটা 5 হবে, অবশ্যই ডান দিকের সংখ্যা 5 হবে। 5 থাকলে ডান দিকের সংখ্যা অবশ্যই 5 হবে। আর থাকলো আমার 132। এবার 132 কোন দুটো স্কোয়ারের মাঝখানে অবস্থান করছে? 132 আমরা সরাসরি দেখতে পাচ্ছি। 132 তোমার 132টা করছে 121 এবং 144 এর মধ্যে। 132 অবস্থান করছে কোথায়? 121 আর 144 এর মধ্যে। তাহলে এখানে অবশ্যই 11 হচ্ছে, অবশ্যই 11 হচ্ছে। এইবার দেখা যাক 11 আর তারপরে 11 এর পরের সংখ্যা 12। 11 এর পর 12 দিয়ে গুণ করলে 132ই হয়। দেখা যাচ্ছে 132 মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করবো? সবসময় মিনিমামটাই বসবে, 11টাই এখানে বসবে। তাহলে এখানকার অ্যান্সার হলো কি? 115। অর্থাৎ এটার স্কোয়ার রুট হচ্ছে 115। নেক্সট, ফোর ফাইভ থ্রি 6 9। আবার ডান দিক থেকে 6 9 বাদ গেল। আচ্ছা, তাহলে 6 9 কোন কোন ক্ষেত্রে হয়? 9 হয় 3 এর স্কয়ার অর্থাৎ 3 আর 7 এর 7 49, তাহলে 9 হয় 3 এবং 7 এর ক্ষেত্রে। হলো। নেক্সট, এবার 453 কার মধ্যে অবস্থান করছে? 453 400 আর তার পরবর্তী হচ্ছে 21 এর স্কয়ার
21 স্কোয়ার 441, 21 স্কোয়ার 441। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 21 পরে হবে এবং তারপরেটা আরো বেশি হয়ে যাবে, 453 অনেক বেশি হয়ে যাবে 22 অর্থাৎ 21 আর 22 এটা হয়ে যাবে 484। তাহলে 453 বিলংস করছে 21 স্কোয়ার এবং 22 স্কোয়ারের মাঝখানে। তাহলে এখানকার অ্যান্সার আমরা কি পাচ্ছি? 21টা অবশ্যই হবে, কারণ মিনিমামটা আমরা নেব। এইবার 3 হবে না 7 হবে, সেটা কিভাবে বুঝবো? না 21 আর 22 এই দুটো গুণ করলে কত দাঁড়াচ্ছে? 21 এর পরের সংখ্যা হচ্ছে 22, এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? 21 2 9, 22 একটা 22 হাতে 2, 22 2 44 আর 2 46, 462। কত হচ্ছে এটা গুণ করলে? 462। এবার এটা কত? 453, এটা 462। তাহলে আমাদের কোন অ্যান্সারটা হবে? 3 হবে না 7 হবে? 3 হবে, কারণ ছোট হচ্ছে, এটা থেকে এটা ছোট হচ্ছে। আবার এটা গুণ করি 22 থেকে 22, তাহলে 2 হলো হাতে, 22 2 44 আর 2 46। তো এখানে 462 অপেক্ষা 453 কম, তাহলে অ্যান্সার কোনটা হবে? 213। তো এইভাবে স্কোয়ার রুট করব আমরা, তার পদ্ধতিগুলো আলোচনা করলাম। আশা করি মানে ভালো লাগবে বা পারবে, ইজিলি চেষ্টা করলে পারবে। আচ্ছা, আর একটা দিন 65 61। আমরা এটা কি করব? প্রথমে ডান দিক থেকে দুটো ঘর সাইড করে নেব। তাহলে এবারে 1 এর জন্য কি বলেছি? 1 এর জন্য কি কি হতে পারে? 1 এর জন্য 1 হতে পারে আর 9 হতে পারে। আচ্ছা, এবার 65 কোন কোন স্কোয়ারের মাঝে অবস্থান করছে? 65 অবস্থান করছে 8 স্কোয়ার আর 9 স্কোয়ারের মাঝখানে। 8 স্কোয়ার এবং 9 স্কোয়ার, 8 একটা 64 আর এখানে 81, তাহলে 8 স্কোয়ার 9 স্কোয়ারের মধ্যে, তাহলে 8 আমার এখানে অ্যান্সার 8 হবে। এবার 8 এর পর 1 হবে না 9 হবে, সেটা কি করে বুঝবো? না 8 আর 8 এর পরের সংখ্যা 9, তাহলে 8 9 72। এই 72 অপেক্ষা 65 ছোট, তাহলে কোনটা নিব? ছোটটা নেব, তাহলে 1, অ্যান্সার 81। ক্লিয়ার? আজকের স্কোয়ার রুট ক্যালকুলেশন আমরা দেখালাম। ভালো লাগলে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার ইচ্ছে করলে শেয়ার করবে। আর এছাড়া যদি কোনো প্রবলেম থাকে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো 7797107011, এখানে কন্ট্যাক্ট করলে আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আমার এই চ্যানেলে পরবর্তী ক্ষেত্রে আমরা পরপর এখন আমাদের ক্যালকুলেশন পার্ট চলছে আলোচনা, এরপরে আমরা স্কোয়ার কিউব আলোচনা করব, পার্সেন্টেজ ক্যালকুলেশন আলোচনা করব, সিম্পলিফিকেশন কিভাবে করতে হয় সেগুলো আলোচনা করব। তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য, জব ওরিয়েন্টেড যেসব এক্সাম আছে সেগুলো পরীক্ষার জন্য আমরা যে চ্যাপ্টারগুলো আছে, যে সিলেবাসগুলো আছে, সেগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব এবং এগিয়ে যাব। আশা করি ভালো লাগবে। এই বলে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। ধন্যবাদ।